বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের একটা ডুয়েল কারেন্সি কার্ড বা একটা ভার্চুয়াল কার্ডের প্রয়োজন পড়ে। ফেসবুক বুস্টিং, ইউটিউব প্রিমিয়াম, টেলিগ্রাম স্টার পার্সেস বা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ভার্চুয়াল কার্ড বা একটা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটা কার্ড দিব যেই কার্ডটা দিয়ে আপনি সকল ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট কমপ্লিট করতে পারবেন এবং আপনি রেমিটেন্সের টাকাও কিন্তু বোনাস সহ এখানে আনতে পারবেন। কিভাবে আপনারা এই কার্ডটা নেবেন সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব, তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। কার্ডটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে এবং ওইখানে একটা লিঙ্ক দেখতে পারবেন। লিঙ্কের ভিতর ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে হচ্ছে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখানে $5 মতো বোনাস পাবেন। তো এটা দিয়েও কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন। ওকে, তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ইমেল দিতে হবে। এরপর হচ্ছে এইখানে গেটের ভিতর ক্লিক করলে আপনাকে ইমেলের ভিতরে একটা কোড পাঠাবে, সেই কোডটা আপনাকে নিচেই এইখানে বসাইতে হবে। তো এরপরে হচ্ছে নিচের দিকে এখানে একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ইমেল দিয়ে গেট কোডে ক্লিক করলে আপনাকে ইমেলের ভিতরে এরকম একটা কোড দিবে। এই কোডটা জাস্ট হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দিয়ে এই যে রেজিস্টার নাও আছে এখানে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর রিফ্রেশ করার সাথে সাথে আপনি কিন্তু এখানে $5 মতো এটা বোনাস পেয়ে যাবেন। আর তাদের অ্যাপ্লিকেশনটা আপনি সরাসরি গুগল প্লে স্টোরের ভিতর পাবেন অথবা অ্যাপ স্টোরের ভিতর পেয়ে যাবেন। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা গুগল প্লে স্টোরের ভিতরে এসে লিখে সার্চ করবেন মাইপাল, তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনাকে সিম্পলভাবে এখানে হচ্ছে লগ ইন করতে হবে। এখানে লগ ইনের ভিতর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার এইখানে দেখতে পাবেন যে ইমেল কোড লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলটা দিবেন। সেন্ড করে ক্লিক করলে আবার হচ্ছে ইমেলের ভিতরে একটা কোড পাঠাবে, সেই কোডটা বসাবেন। নিচে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এরপর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এইখান থেকে হচ্ছে আপনি কেওয়াইসি করার জন্য অ্যাকাউন্টের ভিতরে একটা ক্লিক করবেন। দেন এরকম চলে আসবে। এখান থেকে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন লেখা থাকবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। উপর থেকে এখানে ভেরিফাই নাও লেখা থাকবে, এখানে একটা ক্লিক করবেন। দেন এরকম আসবে। এইখানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। ফার্স্ট অফ অল এইখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে এরকমভাবে এখান থেকে সার্চ বার পাবেন। আপনি জাস্ট এখান থেকে আপনার কান্ট্রিটা লিখে সার্চ করলে আপনার কান্ট্রিটা পেয়ে যাবেন। এরপর কনফার্মের ভিতর ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এইখান থেকে নিচের দিকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো দিবেন এবং নিচের দিকে আইডি কার্ড টাইপের এখানে ক্লিক করলে কিন্তু আপনি আইডি কার্ড, পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স এইগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এরপর এখানে কনফার্মের ভিতর ক্লিক করে দিবেন। তো এরপর আপনার এখানে আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং আপনার আইডি কার্ডের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসাবেন। সব কিছু এখানে ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট আছে সাবমিটের ভিতর ক্লিক করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। ওকে, তো আপনার প্রথমে এটা দেখতে পাবেন যে এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এরপর হচ্ছে নিচেই আপনাকে এখানে আইডি কার্ডগুলো সাবমিট করতে হবে, তার জন্য এখানে ভেরিফাই নাওতে আবার একটা ক্লিক করতে হবে। এরপর সকল ইনফরমেশনগুলো আবারও শো করবে। নিচেই নেক্সট স্টেপের ভিতরে একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। নিচের দিকে এখানে দেখতে পারবেন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর এরকম আসবে, আবার নিচের দিকে কন্টিনিউ লেখা আসবে, এখানে আর একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। উপর দিক থেকে আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন। তো এর আগে যেহেতু আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড বা আইডি কার্ড সিলেক্ট করছি, তো সেটাই সিলেক্ট রাখবো। দেন হচ্ছে এখান থেকে কান্ট্রি অটোমেটিক বসে থাকবে, কন্টিনিউর ভিতরে একটা ক্লিক করবেন। এরপর এরকম আসবে আপনার হচ্ছে এইখান থেকে। এরপর এখানে একটা ক্লিক করে আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ আছে সেটার একটা ছবি আপলোড করে দিবেন। আগে থেকে ছবি তুলে রাখতে পারেন অথবা এখানে ক্লিক করে আপনি সরাসরি ছবি তুলে দিতে পারেন। তো আমরা এখান থেকে গ্যালারি থেকে আপলোড করে দিব। এখানে জাস্ট এইভাবে আপনি ছবিটা এখানে আপলোড হয়ে গেলে নিচের দিকে কনফার্ম লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা আপলোড হয়ে যাবে। এবার হচ্ছে সেমভাবে আপনার এখানে যে ব্যাক পেজ যেটা আছে ওইটাকে আপলোড করতে বলবে। এখানে ক্লিক করে আপনি সেমভাবে ব্যাক পেজ যেটা আছে আইডি কার্ডের ওইটাও আপলোড করে দিবেন। তারপর হচ্ছে এখানে কনফার্মের ভিতর ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে এখানে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ফেস যখন ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন অবশ্যই নির্দিষ্ট আপনার আলোর সামনে দাঁড়িয়ে কিন্তু ফেসটা ভেরিফাই করবেন। কোনো সানগ্লাস বা চশমা এগুলো পরা থাকলে হবে না। ওকে, জাস্ট হচ্ছে আপনি এইখানে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হবে, আপনার এরকম একটা সার্কেল আসবে। ওই সার্কেলের ভিতর আপনার জাস্ট মাথাটা রাখলে কিন্তু 2-3 সেকেন্ড আপনার ওইটা অটোমেটিক কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর এরকম চলে আসবে, আপনার কিন্তু আবারও ব্যাক করে আপনি চলে আসবেন অ্যাপের ভিতর। অ্যাপের ভিতর আসার পর আপনি এইখানে ভিতর আবার ঢুকবেন। ওকে, এখানে পেন্ডিং লেখা থাকবে, জাস্ট পেন্ডিংয়ের ভিতর ঢুকবেন। ঢোকার পর এইখানে আবার আরেকটা ক্লিক করবেন ভেরিফাই নাও। এরপরে এরকম আসবে, সব কিছু ইনফরমেশন এরকম দেখাবে, ইয়েস অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। আপনার এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এবার হচ্ছে দেখেন আপনি কিন্তু কার্ডটা চাইলে অ্যাক্টিভ করতে পারেন। এরপর আপনি ওয়ালেটের ভিতর আসার পর দেখতে পাবেন $5 যেটা বোনাস সেটা কিন্তু দেখতে পারবেন। এবার কার্ড নেওয়ার জন্য আপনি কার্ডের ভিতরে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দুইটা ভাবে আপনি কার্ড নিতে পারেন, একটা হচ্ছে ফিজিক্যাল এবং একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ফিজিক্যাল কার্ড কিন্তু সরাসরি হচ্ছে আপনার হাতে পেয়ে যাবেন এবং এটার জন্য কিন্তু কোনো ডলার আপনার খরচ করতে হবে না, শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনাকে কার্ডটা আনতে হবে। তাছাড়া কার্ডের কিন্তু কোনো মূল্য নাই। ওকে, শুধুমাত্র ডেলিভারি চার্জ $17 দিলেই কিন্তু আপনার এই কার্ডটা তারা আপনার হাতে দিয়ে যাবে আর কি। ওকে, তো এই কার্ডটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন অথবা চাইলে আপনি যদি ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল কার্ড নিতে চান সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ডের ভিতরে আসবেন। এখানে কি $60 দিয়ে আপনি এটা নিতে পারবেন। তবে $60 কিন্তু ফি কাটবে না, আপনাকে তারা $5 বোনাস দিছে, আপনার নিজে থেকে জাস্ট $2 মতো ফি কাটবে।
এরপর আপনার কাজ হবে সরাসরি ওয়ালেটের ভিতরে আসা। ওয়ালেটের ভিতরে আসার পর এখানে যে টপ আপ লেখা আছে জাস্ট হচ্ছে টপ আপের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে TRC20 এবং BIP20-র মাধ্যমে হচ্ছে আপনি এখানে টপ আপ করতে পারবেন। আমরা এখানে BIP20টা সিলেক্ট রাখবো, কারণ হচ্ছে এটা কিন্তু ফি কম কাটে আর কি। তো এটা আমাদের এখান থেকে অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবো, জাস্ট এই অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনি $10 বা এখান থেকে যে কোনো পরিমাণ হচ্ছে আপনি এখানে টপ আপ করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের 1 মিনিটের ভিতর কিন্তু আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার দেখেন আপনার এইটা কিন্তু ইউএসডিটি আছে, আপনাকে এটা এক্সচেঞ্জ করে আমাদের নিতে হবে ইউএসডিতে, কারণ হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ট্রানজাকশন করতে হবে ইউএসডির মাধ্যমে। তো এটা এক্সচেঞ্জ করার জন্য উপরে হচ্ছে এখানে আপনি এক্সচেঞ্জ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার যে ইউএসডিটি থাকবে সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট রাখবেন, দেন হচ্ছে এই যে কনফার্ম লেখা আছে কনফার্মের ভিতর ক্লিক করে দিবেন। আমাদের এটা কিন্তু সরাসরি এক্সচেঞ্জ হয়ে ইউএসডিসিতে মানে ইউএসডিতে চলে আসছে। এবার হচ্ছে আপনি কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন, তার জন্য আবার এই কার্ডের ভিতর চলে আসবেন। কার্ডের ভিতরে আসার পর হচ্ছে এইখান থেকে আমরা যেহেতু এখানে ভার্চুয়াল কার্ড এটা নিব, তো এটা সিলেক্ট রাখবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই কার্ডের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এরপর এরকম আসবে, এইখানে হচ্ছে আপনি সেন্ড কোডে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড সেন্ড করবে, সেই কোডটা বসাবেন, কনফার্মে ক্লিক করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কোডটা দিয়ে দিব, কোডটা দিয়ে কনফার্মের ভিতর ক্লিক করে দিব। আমাদের কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এখানে আসি তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কিন্তু যে কার্ডের যে $60 সেটা কিন্তু কেড়ে নিছে, বাট একটু পরে কিন্তু $5 আবার ব্যাক দিয়ে দিবে। এবার কার্ডটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে, তো আবার কার্ডের ভিতর চলে আসবেন। কার্ডের ভিতর আসার পর এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ লেখা আছে। ওকে, তো অ্যাক্টিভের ভিতর ক্লিক করে দিতে হবে। অ্যাক্টিভের ভিতর ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, আমাদের কার্ডের মানে বর্তমান ব্যালেন্স আছে এটা। তো আমরা কি করবো, এখানে অলের ভিতর ক্লিক করে দিব, তবে এখানে মিনিমাম কিন্তু $5। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এইখানে আপনি $13-14 মতো জাস্ট নিয়ে আসবেন। তা মানে আমাদের এখানে $3 আছে, তো আমাদের আরও কিন্তু এখানে প্রায় $3 মতো লাগবে। সেক্ষেত্রে আপনি $13 বা $14 জাস্ট হচ্ছে আপনি এখানে একসাথে ডিপোজিট করে দিবেন। ওকে, আমি এখানে আরও $2.5 মতো এখানে নিয়ে নিছি টপ আপ করে। এবার হচ্ছে আমরা এখানে আবার কার্ডের ভিতরে আসবো, দেন হচ্ছে অ্যাক্টিভের ভিতর ক্লিক করে দিব। মোটমাট আপনার এখানে $5 মতো থাকলে কিন্তু হবে। তো আমাদের যেহেতু এখানে $5, তো আমরা এখান থেকে জাস্ট $5 অ্যামাউন্টটাই দিয়ে দিব। ওকে, আমরা কিন্তু এখান থেকে আরও $5 কিন্তু বোনাস পাবো অ্যাক্টিভের জন্য। জাস্ট হচ্ছে এখানে কনফার্মের ভিতরে একটা ক্লিক করে দিব, দেন হচ্ছে আমাদের কিন্তু এই যে রিচার্জ কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে। তো এবার কিন্তু এই যে পেমেন্টটা কিন্তু সরাসরি আমাদেরকে এইখানে কার্ডের ভিতর দেখাবে, এবং এই কার্ডটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। ওকে, আমাদের কিন্তু এখানে টোটাল দেখেন 10 USD কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু এখানে $5 দিয়ে কিন্তু কার্ডটা নিছি, এবং এই যে $5 বলছিলাম যে বোনাস দিবে সেটাও কিন্তু আমাদের এখানে সরাসরি অ্যাড করে দিস। ওকে, এবার দেখেন এই ডলারটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে লাইভে সেই পেমেন্টটা করে দেখাবো। ওকে, তো আমি আপনাদেরকে এই কার্ডটা লাইভে ইউজ করে দেখাচ্ছি। এখান থেকে আমি সরাসরি মোবাইল রিচার্জ করবো এই কার্ডটার মাধ্যমে। তার জন্য দেখেন আমার এখানে ব্যালেন্স আছে কিন্তু মাত্র $3 মতো আর কি। ওকে, তো আমরা এখানে রিচার্জের ভিতরে একটা ক্লিক করে দিব। এরপরে নিচের দিকে আমরা এই যে কার্ডের এই অপশনটা সিলেক্ট করব। উপরে টাকার অ্যামাউন্টের জায়গায় আমি এখানে $50 লিখতেছি, দেন নিচে এখানে পে $50 ভিতরে একটা ক্লিক করে দিব। এরপর এরকম চলে আসবে, আমরা যেহেতু কার্ডের মাধ্যমে নিব সেক্ষেত্রে এখানে কার্ডটা সিলেক্ট করব। এবার হচ্ছে আপনার যে কার্ডের ইনফরমেশনগুলো আছে না, এখানে হচ্ছে CVV কার্ড নাম্বার, এবং এইখানে হচ্ছে আপনার এই যে মানে ডেটটা সেটা দিয়ে এখানে হচ্ছে রিচার্জের ভিতর ক্লিক করে দিব। তো আমি এখানে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে নিতেছি। কার্ডের ভিতর আপনি যে CVVর ভিতর ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে একটা কোড পাঠাবে, জাস্ট কোডটা দিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে কার্ড নাম্বার দেখতে পারবেন, কার্ড ডেট, এবং যেখানে CVV কোড, এই তিনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এই তিনটা কপি করে আপনার ওইখানে বসিয়ে দিবেন। ওকে, তো এইখানে আমরা কার্ড নাম্বার জায়গায় কার্ড নাম্বার, তারপর ডেটের জায়গায় ডেট, এবং CVVর জায়গায় CVVটা দিয়ে এইখানে হচ্ছে নামটা দিয়ে দিছি। এবার হচ্ছে এখানে পে এর ভিতর একটা ক্লিক করে দিব। পের ভিতর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের এই পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার হচ্ছে আমাদের অথরাইজটা কমপ্লিট করতে বলতেছে, তার জন্য আমাদের সরাসরি অ্যাপের ভিতরে চলে যেতে হবে। অ্যাপের ভিতরে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আপনার 3DS লেখা আছে, জাস্ট এটার ভিতরে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাপ্রুভ লেখা থাকবে, জাস্ট হচ্ছে অ্যাপ্রুভের ভিতরে একটা ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে কনফার্মের ভিতর ক্লিক করে দিতে হবে। আমাদের কিন্তু এটা কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। দেন এবার এখানে অ্যাপ্রুভের ভিতরে একটা ক্লিক করে দিতে হবে। এবার কিন্তু আমাদের এটা কিন্তু সাকসেসফুলি এখান থেকে পারচেস হয়ে যাবে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের এটা সাকসেসফুলি কিন্তু $50 এখান থেকে রিচার্জ কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখানে একটা রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এবং উপর থেকেও কিন্তু নোটিফিকেশন চলে আসছে। তো এবার যদি আমি কার্ড থেকে দেখাই সরাসরি, তাহলে কিন্তু আপনারা বিষয়টা দেখতে পাবেন আমাদের এখান থেকে মানে পেমেন্টটা কাটছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পেমেন্টটা কাটছে। তো এইভাবে ঠিক হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন, বা আদার্স যে কোনো কাজে হচ্ছে আপনি এই কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন। যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্টও কিন্তু এই কার্ডটা দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। এই কার্ডটা দিয়ে সরাসরি আপনি রেমিটেন্সের মাধ্যমে টাকা আনতে পারবেন। সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিন্তু এখানে একটা বোনাস পাবেন। তো আপনি এইখান থেকে যে ট্রান্সফার এখানের ভিতর চলে আসবেন, আসার পর নিচের দিকে এখানে বাংলাদেশ আপনি পেয়ে যাবেন, এখানের ভিতর ক্লিক করবেন। এরপর উপরে হচ্ছে আপনি যে বাংলাদেশ লোকাল ব্যাংক যেটা আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দুইটা টাইপের আছে, একটা হচ্ছে পার্সোনাল এবং একটা হচ্ছে কোম্পানি। যেহেতু হচ্ছে এখানে পার্সোনালভাবে বেশি ইউজ করে, তো এখানে পার্সোনালটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বিডিটি আপনি এটা সিলেক্ট রাখবেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট রাখতে পারেন।
তো এরপর হচ্ছে এখান থেকে আপনি পেমেন্ট মেথড এটা সিলেক্ট রাখবেন এবং এটাই যে সুইফট কোড যেটা আছে জাস্ট এটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন, নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তো এরপর হচ্ছে আপনার এখানে ইনফরমেশনগুলো দিতে হবে, এখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দিতে হবে সঠিকভাবে। তো এরপর ইনফরমেশনগুলো দেওয়ার পর এখানে নেক্সট স্টেপে যাবেন। এরপর হচ্ছে আপনাকে পরপর এখান থেকে স্টেপগুলো কমপ্লিট করে কিন্তু আপনি এখান থেকে সরাসরি কিন্তু রেমিটেন্সগুলো এখান থেকে আনতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনি এখান থেকে বোনাসও পাবেন। ওকে।